চলছে ফুটবল বিশ্বকাপের ব্রাজিল হাইতি ম্যাচ এবং আমরা সমর্থকদের উন্মাদনার খবর জানবো গোপালগঞ্জ এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব আমরা গোপালগঞ্জে আমাদের সহকর্মী বাদল শাহর কাছে। বাদল, উন্মাদনা কেমন দেখছেন ভক্তদের মাঝে? সবকিছু মিলে আমাদের জানাবেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সামিয়া, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ এখন পর্যন্ত কিন্তু ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে রয়েছে হাইতির বিপক্ষে এবং ইতিমধ্যে কিন্তু পয়েন্ট টেবিলে তারা শীর্ষে যাওয়ার কিন্তু চেষ্টা করছেন। আমি যদি একটু দেখাই যে গোপালগঞ্জের কিন্তু বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, বিশেষ করে যেহেতু আজকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচ, সে কারণে কিন্তু ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হয়ে কিন্তু ফুটবল খেলা দেখছে ব্রাজিলের, এবং তারা কিন্তু প্রত্যেকটি গোলের সাথে উল্লাস করছেন এবং তারা কিন্তু বলছেন যে এবার ব্রাজিল যে খেলোয়াড় রয়েছে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, তাদের হাত ধরেই কিন্তু এবার বিশ্বকাপের যে হেস্কা মিশন সেটি কিন্তু তারা কমপ্লিট করবেন এবং ষষ্ঠবারের মতো তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তবে এখন পর্যন্ত কিন্তু যে খেলা রয়েছে এই খেলায় কিন্তু ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে রয়েছে এবং এই যেখানে আমি রয়েছি সেখানে কিন্তু ব্রাজিল ভক্তরা পুরোপুরি তাদের যে প্রিয় দলের জার্সি পতাকা নিয়েই কিন্তু তারা এইখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু তাদের প্রিয় দলকে কিন্তু তারা সমর্থন করছেন। বিশেষ করে কিন্তু যারা তরুণ প্রজন্ম রয়েছে বা আপনার কিশোর রয়েছে, তারা কিন্তু এই ব্রাজিলকেই সমর্থন দিতে তারা কিন্তু এখানে হাজির হয়েছেন এবং তারা কিন্তু তাদের প্রত্যেকটি খেলায় প্রত্যেকটি উত্তেজনাকর মুহূর্তে কিন্তু হাততালি করতালি দিয়ে কিন্তু তারা এই ব্রাজিলকে সমর্থন দিচ্ছে। সব কিছু ছাপিয়ে কিন্তু বলা চলে যে এবারের বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে এবং তারা যে হেস্কা মিশন ষষ্ঠ বিশ্বকাপ জয় সেটি তারা জিতবে বলে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন ভক্তরা। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ব্রাজিলের খেলার সবশেষ খবর। সামিয়া। বাদল, আপনাকে ধন্যবাদ। আমরা একটু মুন্সিগঞ্জে যাব শুভ ঘোষের কাছে। শুভ, কেমন উন্মাদনা দেখছেন? ইতোমধ্যে ৩ গোল ব্রাজিল করে ফেলেছে, সমর্থকরা কি বলছেন? সুমাইয়া, একেবারে বাঁধ ভাঙা উল্লাস, টান টান উত্তেজনা আর ব্রাজিল সমর্থকদের উল্লাসে কিন্তু সুপার মার্কেট এলাকায় এখন একেবারেই বলা যায় যে জমজমাট হয়ে উঠেছে এবং পুরো এলাকাতে ব্রাজিল সমর্থক আসছে এবং ফুটবল বিশ্বকাপে আজকে হাইতির বিপক্ষে ব্রাজিলের একের পর এক যে ৩ গোল, এই ৩ গোলে কিন্তু একেবারে উচ্ছ্বাস আর একেবারে বলা যায় যে বাঁধ ভাঙা উল্লাস কিন্তু করছেন ব্রাজিল সমর্থকরা। আমরা ব্রাজিল সমর্থকদের সাথে কথা বলেছি, তারা বলছেন এবার ফুটবল বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সেটি কিন্তু কাছে দাঁড়িয়ে উপভোগ করার মতো। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে এবার ফুটবলে বিশ্বকাপের শুরুতে ব্রাজিলের খেলা দেখে তারা কিছুটা হতাশ হলো। আজকে ব্রাজিল সমর্থকদের মধ্যে কিন্তু এক ধরনের বাঁধ ভাঙা উল্লাস কাজ করছে। তারা একেবারে মুহূর্তের জন্য যেমন নীরব হয়ে যাচ্ছে, ব্রাজিল যখন একের পর এক আক্রমণাত্মক গোল দিচ্ছে হাইতির বিপক্ষে, তখন কিন্তু তারা আবার উচ্ছ্বাসে ফেটে পড়ছে এবং খেলায় কিছুটা অগ্রগতি হলেই কিন্তু তাদের মধ্যে বাঁধ ভাঙা উল্লাস দেখা যাচ্ছে। তারা ব্রাজিলের যে হলুদ সবুজের জার্সি গায়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের যে উচ্ছ্বাস সেটি কিন্তু একেবারে চোখে পড়ার মতো। তারা বলছে এইভাবে যদি ব্রাজিলের যে খেলা সেটি তারা উপভোগ করতে পারেন এবং ব্রাজিলের যে ফুটবলের যে আসলে ইতিহাস রয়েছে 5 বার বিশ্বকাপ নিয়ে আসলে চ্যাম্পিয়ন হওয়ার বা বিশ্বকাপ জয় করার, সেটি কিন্তু আসলে আবার হয়তো এবার নতুন করে আরো একটি যোগ হতে পারে, সেই প্রত্যাশাটি তারা রাখছেন। বলা যায় যে মুন্সিগঞ্জের সুপার মার্কেট গোল চত্বর এলাকাতে কিন্তু আজকের ফুটবল বিশ্বকাপ ঘিরে এক ধরনের উৎসব মুখর একটি আমেজ বিরাজ করছে। একেবারে উৎসব আর উচ্ছ্বাসে বর্ণিল সাজে কিন্তু হলুদ সবুজের জার্সিতে একাকার এখানকার ব্রাজিল ভক্ত এবং সমর্থকরা। শুভ, আপনাকে ধন্যবাদ।